আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটি ব্রেড রেসিপি যেটা খেতে এতটাই সফট একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। এটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রথমে ৩০০ গ্রাম ময়দার মধ্যে ৩ গ্রাম ইস্ট, ৩০ গ্রাম পাউডার দুধ, ৩০ গ্রাম চিনি ও ১০ গ্রাম মাখন, একটি ডিম, পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করতে হবে। ডোটাকে ১ ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। এই ফাঁকে আরেকটি মিশ্রণ বানিয়ে রেখে দিব। ১ চামচ ময়দার মধ্যে রান্নার তেল মিশিয়ে একটি ব্যাটার তৈরি করব। ১ ঘন্টা পর ডোটাকে সুন্দর করে আবারও ভালো করে মথে নিব। তারপর ডোটাকে লম্বা করে লিচি কেটে নিতে হবে। এক একটা লিচি নিয়ে আলাদা করে লতের মতো বানিয়ে নিতে হবে। লতগুলোকে হালকা চাপ দিয়ে ভিতরে তেল ও ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে রোল করে নিব। তারপর যখন সুন্দর একটি ডিজাইন হবে তখন হাতের তালু দিয়ে হালকা করে চাপ দিয়ে সবগুলো ব্রেডকে বানিয়ে নেব। তারপর আধা ঘন্টা স্টিম করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজার স্টিম ব্রেড রেসিপি। এখন দেখাবো আরেকটি পিঙ্ক কালারের স্টিম বান রেসিপি। এটাও কিন্তু বানানো অনেক সহজ। এটা স্টিম হওয়ার পরে আপনি যখন উপরের লেয়ারটা তুলবেন তখন দেখতে একদম ভ্যানিলা আইসক্রিমের মতো লাগবে। প্রথমে ১ টেবিল চামচ ময়দার মধ্যে পানি দিয়ে ভালো করে মিশিয়ে ইস্ট ও খাবারের রং মিশিয়ে নিতে হবে। তারপর আবারও ১ কাপ ময়দা অ্যাড করে ভালো করে একটি ডো তৈরি করতে হবে। ডোটাকে আবারও ১ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। ১ ঘন্টা পরে ডোটাকে আবারও ভালো করে মথে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। তারপর একটি টাওয়ালকে পানিতে ভিজে চিবে নিতে হবে এবং স্টিম কুকারে বিছিয়ে টাওয়ারের ওপরে সবগুলো বল দিয়ে দিতে হবে। তারপর আধা ঘন্টার জন্য স্টিম করে নিলে তৈরি হয়ে যাবে দারুণ মজার স্টিম বান রেসিপি। রেসিপিটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।